আমার প্রিয় ও স্নেহের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তাও সরাসরি শুনে দেওয়া ক্লাস 8-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথম তোমাদের হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 14টি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল সুরাট, উটকামুন, মাদ্রাজ, কলকাতা। মাদ্রাজ। পুলিশ থানা ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিক, লর্ড ডালহৌসি। লর্ড কর্নওয়ালিস। পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে? পাটনা, কলকাতা, বিহার, অসম। কলকাতা। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজনারায়ণ বসু, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। রামমোহন রায়। পণ্ডিত রামবঙ্গাই যুক্ত ছিলেন বিধবা আন্দোলনের সঙ্গে, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সঙ্গে, নারী শিক্ষার সঙ্গে, অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে। নারী শিক্ষার সঙ্গে। নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, দিগম্বর বিশ্বাস। দীনবন্ধু মিত্র। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সময় করতে হবে 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 23 বছর। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা, দিগদর্শন পত্রিকা। যুগান্তর পত্রিকা। চৌরিচৌরার ঘটনা ঘটে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশ, মাদ্রাজে। উত্তরপ্রদেশ। বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 10 জুলাই, 15 আগস্ট, 12 জানুয়ারি, 16 এপ্রিল। 12 জানুয়ারি। স্বরাজ দল প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু। চিত্তরঞ্জন দাস। ভারত বিভাজনের পরিকল্পনা করেছিল লর্ড মাউন্টব্যাটেন, ওয়াভেল, র্যাডক্লিফ, র্যামসে ম্যাকডোনাল্ড। উত্তরে লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি, জওহরলাল নেহেরু। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে 25 বছর, 30 বছর, 32 বছর, 35 বছর বয়স্ক নাগরিক হতে হবে। 35 বছর বয়স্ক নাগরিক হতে হবে। ক্ষয় দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। এক কথায় যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। হিন্দ গ্রন্থটির কথাটির রচয়িতাকে? উত্তরে মহাত্মা গান্ধী। A.K. ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? কৃষক প্রজা পার্টি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম কি? আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড। সাধারণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? 26শে জানুয়ারি। কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে? 1946 খ্রিস্টাব্দে তলোয়ার জাহাজে। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ ইকবাল। অনুশীলন সমিতি কে গঠন করেন? সতীশচন্দ্র বসু। বিয়ে দাগে রয়েছে স্তম্ভ দুটি মিলিয়ে রেখো যে কোনো 4টি। জ্যোতিরাও ফুলে হবে সত্যশোধক সমাজ, নবগোপাল মিত্র হবে জাতীয় মেলা, রামমোহন রায় হবে ব্রাহ্ম সমাজ, শিশির কুমার ঘোষ হবে ইন্ডিয়ান লীগ, আর স্বামী দয়ানন্দ সরস্বতী হবে আর্য সমাজ। ভালো করে দেখে নাও কোন সমাজ কে প্রতিষ্ঠা করেছে। নেক্সট এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর হবে উইলিয়াম জোন্স। তাহলে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ড্যাশ? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ড্যাশ? ধরে সতীশচন্দ্র সামন্ত। এটা চৌরিচৌরা হবে। চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করে? অসহযোগ। ড্যাশ P.N. ঠাকুর ছদ্মনাম গ্রহণ করে? রাসবিহারী বসু। দিয়ে দাগে রয়েছে ঠিক ভুল নির্ণয় করো যে কোনো 3টি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা। ভুল। কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির সদস্য। ঠিক। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিং। ভুল। সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি। ভুল। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক। কয় দাগে হচ্ছে 2 থেকে 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। 1748 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল তার লক্ষ্য। তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে। তিনি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার কেন্দ্ররূপে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চেয়েছিলেন। নেক্সট, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজে
পরিবর্তন ঘটেছিল। তখন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাদের অবস্থান ছিল মাঝামাঝি স্তরে তাদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক, আবার উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের ভদ্রলোক বলা হতো। ব্রিটিশ আমলে ভারতের আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরের উচ্চবর্ণের হিন্দুদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক। এই নবোদিত মধ্যবিত্ত শ্রেণীর ইংরেজ শাসনের উগ্র সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন। দাদন প্রথা বলতে কি বোঝো? পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল সহ অন্যান্য অর্থকরী ফসল চাষের জন্য চাষিদের অগ্রিম অর্থ দিত। কোম্পানির অগ্রিম অর্থ গ্রহণ করার চাহিদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতছাড়া আর অন্য কোথাও উৎপন্ন ফসল বিক্রি করতে পারত না। একেই দাদন প্রথা বলে। অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীন ভারতের চিরাচরিত ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসায়নকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংসায়ন ঘটে, শহরগুলিতে স্ত্রীহীনতা দেখা দেয়, ভারত কাঁচামাল সরবরাহের দেশে রূপান্তরিত হয়। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী? 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর উত্তর। অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীনে ভারতে চিরাচরিত ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসায়নকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংসায়ন ঘটে, শহরগুলিতে স্ত্রীহীনতা দেখা দেয়, ভারত কাঁচামাল সরবরাহের দেশে রূপান্তরিত হয়। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কি? 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেলের ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এই যুগ বিভিন্ন সভা সমিতিগুলি হলো ইন্ডিয়ান লীগ, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনীন সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। হিউম ডারফিউর শব্দতত্ত্ব কী? হিউমের জীবনীকায় উইলিয়াম রোডেনবার্গ জানান হিউম ও বার্নার্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডারফিউর ষড়যন্ত্র নামে পরিচিত। দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম। দুজন নরমপন্থী নেতা ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দুজন চরমপন্থী নেতা ছিলেন বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। কাকোরি ষড়যন্ত্র মামলা কি? ভগৎ সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে 1925 খ্রিস্টাব্দে যে ষড়যন্ত্র মামলা হয় তার নাম কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি রেল স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে এই মামলা করেন। এই মামলার রায় অনুসারে রামপ্রসাদ বিসমিল, আসাফ উল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। র্যাডক্লিফ লাইন সম্পর্কে কী জানো? নানা তর্ক বিতর্ক ভাবনা চিন্তার পর লর্ড মাউন্টব্যাটেন যে ভারত ভাগের পরিকল্পনা উপস্থাপন করেন তা কংগ্রেস ও মুসলিম লীগ উভয়েই মেনে নেয়। এই পরিকল্পনায় বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য 2টি পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়। 2 কমিশনেই লীগ ও কংগ্রেস থেকে 2 জন করে সদস্য ছিলেন। সাম্প্রদায়িক বাটোয়ারা আইন কি? যে নীতির দ্বারা র্যামসে ম্যাকডোনাল্ড ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্বাচন মণ্ডলীতে আসতে বরাদ্দ করে পৃথক নির্বাচনের অধিকার দেন, সেটি হলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। সাধারণতন্ত্র দিবস কবে এবং কেন উদযাপন করা হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি দিনটি ভারতের সাধারণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। এই দিন থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় বলে দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হয়? ভারতে 5 বছর অন্তর যে লোকসভা নির্বাচন হয় তাদের সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। ঘয়ের দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্ন এবার 3 করে 3 গুণ 5 = 15। ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে? উত্তর লিখবে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। ভেরি ইম্পর্টেন্ট। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে এই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। চরিত্রের ঘটনা কি? অসহযোগ আন্দোলন সর্বত্র অহিংস ছিল না, এমনকি গান্ধী চেষ্টা করেও সবসময় জনগণকে সংযত রাখতে পারেননি। হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা গ্রামে। 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন। ক্রমে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। জনতার তাড়ায় পুলিশেরা থানায় ঢুকে পড়লে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। তার মনে হয়েছিল দেশবাসী কখনো অহিংস আন্দোলনের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। তবে জাতীয় কংগ্রেস অনেক নেতাই এই সিদ্ধান্তের জন্য গান্ধীর সমালোচনা করেছিল। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট ইটালি লর্ড লুই মাউন্টব্যাটেনকে ভারতের ক্ষমতা হস্তান্তরের দাবি দিয়ে পাঠান। তিনিই ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম বড়লাট। মাউন্টব্যাটেন পরিকল্পনা। ভারতের বড়লাট লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগে যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। প্রস্তাব। এতে বলা হয়েছিল ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক রাষ্ট্রে বিভক্ত করা হবে। 2. সীমানা নির্ধারণের জন্য একটি সীমান্ত কমিশন নিযুক্ত হবে। 3. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং শ্রীহট্ট জেলায় গণভোট হবে। 4 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন সম্পর্কে কি জানো লেখো। আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজে আধুনিকরণ শুরু হয়। সরকারি উচ্চপদ লাভে বঞ্চনা, পাশ্চাত্য শিক্ষার পুনঃ সুযোগ নিয়ে হিন্দুরা সরকারি উচ্চপদগুলি অধিকার করে এবং সমাজে নিজেদের অবস্থানকে উন্নত করে। কিন্তু মুসলমানরা ব্রিটিশ শাসনের প্রতি সন্দিহান ও ক্ষুব্ধ থাকায় তারা ব্রিটিশ শাসন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। ফলে স্বাভাবিকভাবেই সমাজে তারা পিছিয়ে পড়ে। সৈয়দ আহমেদ, থিওডর বেক সহ কিছু নেতা এই পিছিয়ে পড়া মুসলমানদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। মুসলিম নেতৃবর্গ মুসলমানদের এটা বোঝাতে পেরেছিলেন যে ব্রিটিশদের সঙ্গে আপোষ মীমাংসায় পৌঁছালে এবং ব্রিটিশ প্রশাসনের সব সুযোগ সুবিধা গ্রহণ করলে আখেরে মুসলমান সম্প্রদায়েরই লাভ হবে। পাকিস্তান প্রস্তাব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। এই অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি হিসাবে আলাদা একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি ওঠে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 থেকে 34 খ্রিস্টাব্দে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের কথা বলেছিলেন। যদিও লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক যে রাষ্ট্রের প্রস্তাবটি ছিল তাতে পাকিস্তান নামের উল্লেখ ছিল না। এই প্রস্তাবটির খসড়া তৈরিতে সিকান্দার হায়াত খান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ফজলুল হক সেই প্রস্তাব উপস্থাপন করেন। লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃপক্ষ গৃহীত মুসলমানদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের এই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি? ভারতের রাষ্ট্রে বসবাসকারী একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা হতে হবে। তিনি সরকারি কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না।
7 সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কতখানি? দ্বিজাতি তত্ত্ব শব্দের অর্থ হলো দুই আলাদা জাতির জন্য দুটি আলাদা তত্ত্ব, অর্থাৎ ভারতে হিন্দু ও মুসলমান দুই আলাদা জাতি, তাই তাদের সামাজিক অবস্থান, উদ্দেশ্য ও স্বার্থ আলাদা। ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদী স্বার্থের বিভাজন ও শাসন নীতির প্রয়োগ ঘটিয়ে হিন্দু ও মুসলমান যে দুই আলাদা জাতি এই ধারণা স্পষ্ট করে দেয়। ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো। ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, সংবিধান প্রতিবিধানের অধিকার। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। 1 করের বোঝা। ব্রিটিশ সরকার সাঁওতালদের বাসভূমিকে জমিদারি বন্দোবস্তের অধীনে এনে কর চাপালে সাঁওতালরা ক্ষুব্ধ ও বিদ্রোহী মুখী হয়। 2 ব্যবসায়ীদের কারচুপি। বাইরে থেকে আসা অসাধু ব্যবসায়ীরা জিনিস কেনাবেচার সময় সাঁওতালদের ঠকালে সাঁওতালরা বিদ্রোহী হয়। 3 মহাজনী শোষণ। মহাজনরা ঋণ দিয়ে সাঁওতালদের শোষণ করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। 4 নীলকরদের শোষণ। নীল চাষে অনিচ্ছুক সাঁওতালদের ওপর নীলকর সাহেবরা অত্যাচার চালে তারা বিদ্রোহী বা বিদ্রোহের রাস্তায় যায়। টিকা লেখো জালিয়াতি হত্যাকাণ্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর লিখবে। 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে SAT রাওলাটের নেতৃত্বে একটি কমিটি 2টি বিল আইনসভায় পেশ করে। এই বিল দুটিতে বিপ্লবী আন্দোলন আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। এই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। ওই বছর 6 এপ্রিল সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরের আন্দোলন শুরু হয়। তার 3 দিন পর গান্ধী জেলে যাওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে। পাঞ্জাব প্রদেশে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরে জালিয়াবাগের অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিল, অথচ সেই নিরস্ত্র মানুষের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কর্মকাণ্ড। মাইকেল ও ডায়ার জালিয়াবাগের একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের ওপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। নেক্সট, ভারতের সংবিধানে সার্বভৌম কথাটির অর্থের ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানের সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। মধ্যে রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির 8 থেকে 10টি বাক্য উত্তর দাও। বিকল্প প্রশ্ন করিও। প্রশ্নের মান 5 করে। 5 গুণ 3 = 15। প্রথম, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব কী? তোমরা কিন্তু এই প্রশ্নপত্রের PDF ফাইলটা আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ এডুকেশন ফ্যামিলি সেটা ফলো করে রাখবে। পয়েন্ট করে পরোক্ষ কারণ দেখে নাও। তারপরে পয়েন্ট করে 2 দিয়ে প্রত্যক্ষ কারণ। নেক্সট পয়েন্ট করবে গুরুত্ব। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। দেখে নাও। নেক্সট, তার 4 দিয়ে পয়েন্ট করবে জাতীয় বিদ্রোহ। 5 দিয়ে মহাবিদ্রোহ। শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান সম্পর্কে লেখো। দেখে নাও। পয়েন্ট করবে আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান। 1 অভিযানের সূচনা। 2 ভারত সীমান্তে অভিযান। 3 সীমান্তে প্রবেশ। 4 মৈরাক এ জাতীয় পতাকা উত্তোলন। 5 আত্মসমর্পণ। নেক্সট কোশ্চেন, 19 শতকের সংস্কার আন্দোলনে ডিরোজি এবং নববঙ্গ গোষ্ঠীর অবদান উল্লেখ করো। 1 দিয়ে পয়েন্ট করবে আদর্শ। 2 দিয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্ভব। 3 সমাজ সংস্কার। 4 ডিরোজিওর অবদান। 5 আন্দোলনের পরিণতি। 6 সীমাবদ্ধতা। নেক্সট, সমাজ সংস্কারক ও নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দেখে নাও। স্ত্রী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান। 1 বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। 2
স্ত্রী শিক্ষার সপক্ষে প্রচার। 3 নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন। 4 কলেজ প্রতিষ্ঠা। 5 শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। নেক্সট, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও। নেক্সট কোশ্চেন, অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাও লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।